আধুনিক যুগে তারা মনে করে জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাস। অথচ জিহাদের অবব্যাখ্যা করা হয়। জিহাদ শান্তি করতে হলো অধিকার আদায়ে লড়াই অব্যাহত রাখা। অধিকার, আমার একটা জিনিস অধিকার, আমার ন্যায্য একটা জিনিস পাওয়ার অধিকার আমার। এই অধিকারের লেহাজ যদি আমি লড়াইটা অব্যাহত রাখি আমার জিনিসটা পাওয়ার জন্য, যেমন আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি যেটা হলো জায়গা, জেলা, জমি, বাড়ি, এগুলো ব্যবহার হয়ে যায়। কি হয়ে যায়? এই অধিকার আদায়ে লড়াই যদি অব্যাহত রাখে, এটা এক প্রকারের কি ভাই? জিহাদ। আর আল্লাহ নবী বলেন, আমার প্রকৃত জিনিস, আমার হক, আমার জিনিস, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো রক্ষা করতে গিয়ে যদি অন্যায়ভাবে সে শহীদ ইন্তেকাল করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা দান করবেন? শহীদের মর্যাদা। তাহলে আপনার বাসা, আপনার বাড়ি, আপনার গাড়ি দল করে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলে রেখে দেন না, আল্লাহ যা করে পাশে বাঁচা থাকে না, আপনি কি করে দিয়ে আসলেন? যা করে যাক, এটার নাম মুসলিম না, মুমিন নয়। আল্লাহ নবী বলেন মুমিন তো সেই হবে সে নিজেও ঠকবে না, অন্যকেও ঠকাবে না। তারপরে অধিকার আদায়ের লড়াই পবিত্র নাম। অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র নাম কি? পবিত্র নাম হলো আল জিহাদ। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। পদ্ধতির নাম হলো জিহাদ। আপনি আমার গায়ে মারেন, আমার কিছুই বললাম মারে খাইলাম, কেউ তো ব্যাখ্যা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মারে গেছে, পরে গুলার বলে না। 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তার উপরে জুলুম নির্যাতন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না। ইশারা ওখান থেকে আসে নাই, বলেন না ইশারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, প্রথম যুদ্ধ হলো, সে যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের ভিতরে আমরা যারা আছি, মুসলিম যারা আছি, যারা মুমিন দাবি করে, তারা বলি যে জিহাদে করব হুজুর, আমাদের তো ট্যাঙ্ক নাই, মিসাইল নাই, কিছু নাই, আমাদের কি নাই, আমরা গেলেই তো শেষ। আর সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বদরের যুদ্ধে 313 জন, দুইটা তরবারি, কয়টা তরবারি? দুইটা মাত্র ঘোড়া ছিল। কয়টা ঘোড়া? ওই পাশে ছিল 1000 সৈন্য এবং কি তাদের অস্ত্র, ডাল, তরবারি সব ছিল। সব থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে বিজয় দান করেছেন। কেন? তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ একমাত্র ক্ষমতাবান, একমাত্র কে? আল্লাহ তাআলা। সব কিছু তার পক্ষ থেকে হয়, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই ঈমানটা তাদের পরিপূর্ণ ছিল। এই কারণে তারা আল্লাহ তাআলা তাদের কি করেছেন? সাহায্য করেছেন। 500 1000 কি দিয়েছিলেন? ফেরেশতা তারা গায়ে 500 বামে 500, একজন হলে যথেষ্ট। একজন হলে কি যথেষ্ট ছিল। সূরা আল-ফালাকের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেছেন সেই ঘটনা বলে দিয়েছে। তাহলে আমরা যারা মুসলিম, পৃথিবীর ভিতরে মুসলিম আছি, আমাদের একটাই টেনশন, আল্লাহ মারামারি লেগে যেতেছে, আমাদের কি হবে? ঈমান খালি করা উদ্দেশ্য। সমস্ত কিছু আল্লাহ তাআলা হাদিসে বিদালের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরদের সৈন্য এবং অস্ত্র সামগ্রীতে ভরপুর থাকবে। এমন এক সময় আসবে ওইগুলোর কাজ করবে না।
এগুলো কি করবে না, কোনো কাজ করবে না। তখন এই আগেকার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ঢাল তলোয়ারে যুদ্ধ করেছে সামনাসামনি ছিটে গেছে। এই কারণে জিহাদকে যে ব্যক্তি সন্ত্রাসীর কথা বলে, জঙ্গির কথা বলে, তার ঈমান ঠিক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ভিতরে জিহাদের তামান্না না থাকে, শহীদের তামান্না না থাকে, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুনাফিক। জিহাদের তামান্না নেই কি নাই, তার ভিতরে শহীদের স্পৃহা নাই। কালকে আমাদের মুসলিম জাতি কি জিহাদ যদি শুরু হয়ে যায়, যেমন আমাদের পাশে ইন্ডিয়া পাকিস্তান লেগে গিয়েছে, কিন্তু আমাদের এখন লাগে, তাহলে দেখা যাবে আপনার সামনে একজন পিছনে একজন নাই, পিছনে দেখবেন কি একজন নাই। এদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আসার সাথে সাথে পুরো মুমিন মুসলিম যদি ঘরের ভিতরে বসে থাকে, বের হয় নাই, যে যা মারা যায় করা যায়, তাহলে ওই ব্যক্তি ঘরের ভিতরে মারা, ওই ব্যক্তি কি ইমান হারা অবস্থায় মারা। মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে ভাই? তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। একজন ব্যক্তি চুপচাপ থাকবে, একজন যাবে কি যাবে না কত মানের উপরে, একবার যাবে একবার কি, একজন চলে যাবে পিছন থেকে বের হবে। আর একদল থাকবে যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা কোথায় যাবে? সামনে এগিয়ে যাবে। এই সামনে এগিয়ে যাওয়ার যত হিত হবে, এই কাফের ভিতরে, যুদ্ধের ভিতরে যারা মারা যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরে শহীদের স্তর, সুবহানাল্লাহ, বদরে শহীদের স্তর কি দান করবেন, তাদেরকে মর্যাদা দান করবেন। বদরি কেন বলা হয়েছে? বদরে যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সামনে এবং পিছনে। যতদিন জীবিত থাকবে সামনে গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ কি করে দিয়েছিলেন? আল্লাহ মাফ করে দিয়েছেন। কেউ যদি কাজা করি যদি হয় শুরু হয়ে যায় মুসলিমদের উপরে, যদি আমাদের এখন কি করতে হবে ভাই? এখনই মনের ভিতরে তামান্না যে মরতে তো হবে, ঘরে বসে থাকলে মারা যাবে, ঘরে বসে থাকলে মারবে না, মারা যাবে। কষ্ট, লাঞ্ছিত এবং বঞ্চিত অবস্থায় ঘরের ভিতরে ঢুকে ঢুকে মারা যাবে। কারণ বদরের যুদ্ধে আবু জেহেল গিয়েছিলেন, উতবা সাইবা যায় কি যায় নাই, যে তোরা যা, বাপ সবকে আমি দেখি। দেখার পরে ওরা তো শহীদ হয়ে গেল আবু জেহেল বদরের যুদ্ধের ভিতরে। আর যারা শহীদ হয়ে যায় নাই, মক্কাতেই ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অসুখ দিয়েছিল, ভিতরে মশার মতো উঠে উঠে দুর্গন্ধ অবস্থায় ঘরের ভিতরে রাখে না, এমন দুর্গন্ধ। পাশে পাহাড়ের উপর তার রেখে এসেছিল, দেখে আসার পর ওখানে ঢুকে ঢুকে খেয়ে না খেয়ে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এমন দুর্গন্ধ বের হয়েছে, মানুষ বকে, এ তোর বাবা মারা গিয়েছে, ছেলেদেরকে বকে, বাবাকে কি দিতে হবে? কবর দিতে হবে। কিতাবে এসেছে তখন যে ইউতুফিয়া, যে কালো গোলামগুলো ছিল, তাদেরকে ডেকে এনে টাকা দিয়ে এদেরকে ওই খেজুরের পাটি দিয়ে পেঁচিয়ে ধাক্কা ধাক্কা মাটি গর্ত করে ভিতরে করেছে, ফেলেছে। আমি আপনাদের যদি মনে করি আর মরতেছে পাকিস্তান, মরতেছে কোথায়? কাশ্মীরে মারা যায়, মরতেছে ফিলিস্তিনে মারা যায়, আমার দোয়াও নাই, আমার কিছু করণীয় নাই। আল্লাহর কসম করে বলি, আমি মুমিন নয়। আমার অন্তরের ভিতরে কষ্ট যদি না লাগে, তাহলে আমি মুমিন নয়, আমি মুনাফিক। মুমিনের খাতা আমার নাম নেই। তার কারণ আমি যদি একজন মুমিনের জান মাল ইজ্জত আমি যদি বাঁচিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে সমস্ত মুমিনের জান মাল তিনি বাঁচিয়ে দেন। আর একজন মুমিনকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে ফেলো, তাহলে তোমার বুঝতে হবে তুমি সমস্ত মুমিনদেরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন
মিসলা ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা, জমিনের ভিতরে কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন একজন মুসলিমকে হত্যা করে দেয়, তাহলে কেমন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে কেমন যেন সমস্ত পৃথিবীর মুমিনদেরকে হত্যা করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি একজন মুমিন মুসলিমের জান বাঁচিয়ে দেয়, কেমন জানে সে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জান বাঁচিয়ে দিল। তাহলে এই কথার উদ্দেশ্য হলো যে আমাদের জিহাদের তামান্না, জিহাদ কি করতে হবে ভাই? অব্যাহত রাখতে হবে। উপকার কি? আল্লাহ বলেন আলাইকুম বিল জিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে জীবন দিয়ে দিবে, আর এই জিহাদ করার একটা দরজার নাম হলো জান্নাত। জিহাদের একটা দরজার নাম কি ভাই? জান্নাত। কেউ যদি জিহাদে যায় অল্প সময়, কোন সময়? একবারে কতটুকু সময় আল্লাহ সেটা বলে দিয়েছে। وقال النبي صلى الله عليه وسلم من قتل في سبيل الله وعناقة وجبت له الجنة। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বন্ধ করার জন্য দুনিয়ার ভিতরে উটের দুই ঢোক দুধ পান করতে যতটুকু টাইম লাগে, অতটুকু টাইম যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি সে জিহাদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন ওয়াজাবাত লাহু জান্নাহ, তার জন্য জান্নাত হবে। সুবহানাল্লাহ। কতটুকু? দুই ঢোক পানি, দুধ পানি পান করতে যত টাইম লাগে, দুধ পান করতে কি লাগে? ওয়া নাকাতিন ওয়াজাবাত লাহু জান্নাহ, মান ক্বাতালা ফি সাবিলিল্লাহ ওয়া নাকাতিন, দুই ঢোক উটের দুধ পান করতে যতটুকু টাইম লাগে, ততটুকু টাইম যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিবেন? তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার জন্য জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। তাহলে কি করে ইনশাআল্লাহ জান তামান্না রাখতে হবে, এমনতে রাখতে হবে। যদি না রাখি তাহলে মনে হবে যে সবাই কি অন্য মুসলিম পাশে লেগে গিয়েছে, আমাদের কি মনে করে কি থাকতে হবে? আকাঙ্ক্ষায় থাকতে হবে রব্বুল আলামিন আর দেশকে বাঁচাইতে গিয়ে, যে দেশে আমরা বসবাস করি, এই দেশকে বাঁচাইতে গিয়ে কোন ব্যক্তি যদি ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কি মর্যাদা দান করবেন? অন্য দেশে এসে আমাদের দেশে যদি আক্রমণ করে অথবা দখল করার চেষ্টা করে, আমি যদি এগিয়ে যাই দেশকে বাঁচানোর জন্য, মুসলিমকে বাঁচানোর জন্য, নিজের মাল ইজ্জত আব্রুকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? শাহাদাতের মর্যাদা দান করবেন। আর একটা কথা বলে শেষ, আমরা যারা আছি, মুসলিম যারা আছি, আমরা অন্য বিধর্মী ইহুদি নাসারাদেরকে কি করব? বন্ধু বানাবো। কি বানাবো না ভাই? বন্ধু বানাবো। বন্ধু বানাইলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দয়া করে মায়া করে ডাকতে বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে, কাফের বেঈমানদেরকে তোমরা কি বানাবে না? বন্ধু বানাবে না। যদি মনে করো তোমাদের পক্ষ
পক্ষ নিয়েছে বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা কিন্তু পরস্পরে কিন্তু বন্ধু। কি বলে যে তোমরা মনে করছো তোমার পক্ষ নিয়েছে, তুমি তাদের সাদৃশ্য লাগিয়ে দিয়েছো, তোমার পোশাকের ভিতরে তাদের সাদৃশ্য, তোমার পোশাকের দিকে তাকাইলে মুসলিম বোঝা যায় না, তোমার মাথার দিকে তাকাইলে মুসলিম বোঝা যায় না, তোমার মুখের ভিতরে তাকাইলে মুসলিম বোঝা যায় না, আর তোমার পোশাকের দিকে তাকাইলে মুসলিম বোঝা যায় না, তোমার প্যান্টের দিকে তাকাইলে তুমি মুসলিম কিনা বোঝা যায় না। এরকম যদি হয়ে থাকো, আমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তাহলে অবশ্যই তুমি তাদের দলভুক্ত করে দাও। তাদের দলভুক্ত, আমার সাদৃশ্য যার সাথে মিলবে তার দলভুক্ত আমি হয়ে যাব। আমার নেতা যদি নামাজ না পড়ে, আমি যদি অনুসরণ করি তার দলভুক্ত আমি কি? আমার নেত্রী যদি নামাজ না পড়ে, আমি যদি তার দলভুক্ত হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমাকে ওই সাদৃশ্যের সাথে, বিধর্মীদের সাদৃশ্যের সাথে আমাদের কি মিলে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার মহব্বত হবে তার সাথে কি হবে? মহব্বত হবে। আমার সাদৃশ্য, আমার পোশাকের সাদৃশ্য, আমার চুলের সাদৃশ্য, আমার দাড়ির সাদৃশ্য যদি বিধর্মীদের সাথে লেগে যায়, বিধর্মীরা দাড়ি রাখে বিভিন্ন কাটিং এ দাড়ি রাখে। এই কাটিংয়ের সাথে যদি আমার কাটিংটা মিলে যায়, তাহলে মান তাসাব্বাহা মিনহুম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার যার সাথে যার সাদৃশ্য লেগে যাবে তার সাথে কি ওই দলের দলভুক্ত আমি হয়ে যাব। হয়ে যাবো ভাই দলভুক্ত। আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাদৃশ্য লেগে যায়, এই ঘটনার সাথে আমি ঘটনা করতেছিলাম, একটা আল্লাহ বলে এক ঘটনা গেছে। এক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে কবরে সওয়াল জবাব হবে, কোন কারণে নাকি সওয়াল করতেছে, মান রব্বুকা, তাহলে দাঁড়িয়ে যায়। একটা ঘটনা নিয়ে আসছে, কি দেখায়? দাঁড়িয়ে দেখা। আমার দিনুকা, আর কোন কথা নাই, দাঁড়িয়ে দেখা। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাব্বুল আলামিন, এই কি বান্দা আপনার যে আমি যাই কষ্ট করে খালি দাঁড়িয়ে থাকি, কারণ নাই কয় তার জবান খুলে যে জিজ্ঞাসা করতে, দাঁড়িয়ে কেন দেখাও? আমি দাঁড়িয়ে রেখেছি শুধু একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, এই কারণে আমি দাঁড়িয়ে রেখে আমার কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দাকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ, আর জান্নাত থেকে তার কবরের ভিতরে জান্নাতের বিছানা দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নমুনা যদি আমার ভিতরে না থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পার হওয়ার কোনো উপায় নাই, পার হওয়ার কোনো উপায় নাই, পার হওয়ার কোনো কি নাই উপায় নাই। এই কথা বলে শুনলাম, আমাকে এবং আমাদের সবাইকে আমার দ্বারা